যারা আমাকে পার্সোনালি চেনে তারা এবার আমাকে বাড়িতে এসে মারবে। ভিডিও শ্যুট করছি এক যুগে, পোস্ট করছি আরেক যুগে গিয়ে। তো সেদিন ছিল 27শে নভেম্বর, আমার একটা বান্ধবীর বিয়ে ছিল আর একটা দাদার রিসেপশন ছিল। তো তার জন্য আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা চাকদার বাড়ি যাবো। আর আজকেরও এটা ফার্স্ট ওর মামা বাড়িতে যাওয়ার ছিল। তো এখানে যথারীতি চলে এসেছে আমাদের গাড়ি। আর এখানে ব্যাকপার্টটা দেখেছো আমাদের, মানে এই লাড্ডু পোকাটার জন্য সব এত জিনিসপত্র এক্সট্রা হয়ে গেছে। আমি মনে হয় বিয়ের পর নতুন নতুন বাবার বাড়ি যখন গেছি তখনও আমার এত ব্যাগ জামা কাপড় বা জিনিসপত্র নিয়ে যায়নি। এখন যতটা আমাকে বেবি হওয়ার পর ক্যারি করতে হয়, মানে ওর জামা কাপড়ে ওই লাকেজটা পুরো ভর্তি ছিল। তারপরে বাবা মা আমাদের সবার তো ছিলই। তারপরে আমরা এখানে চলে গেলাম, সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম আর বাড়ি চলে গেছি ওই 10:30 11টা নাগাদ। আর আদিকে এখানে একবার সামনের সিটে আছে ওর পাপার কাছে, একবার আছে দিদুনের কাছে, একবার দাদানের কাছে, এই করে যাচ্ছে। পুরো গাড়িটাতে অর্ধেকটা রাস্তা ঘুমাতে ঘুমাতে গেছে আর অর্ধেকটা রাস্তা গেছিলো চারিদিকে সব দৃশ্য দেখতে দেখতে। দেখে এখনও হাই তুলছে, মানে ঘুম কমপ্লিট হয়নি কিন্তু ঘুমও পাচ্ছে ওর। তো তারপরে আমরা মিষ্টি নিলাম। আর বাড়িতে তোমরা জানো আমার ফেভারিট পরোটা মাছ রান্না করো। আমি বলছি ডিমটাকে সেদ্ধ করো, মাঝখান থেকে কাটো, মানে ভালো করে ওটাকে সুন্দর করে ভাজো। ওটার সাথে পেঁয়াজ দিয়ে যে ফ্রাই করে না, যে ডিম, মানে ডিম আর পেঁয়াজের যেটা হয় ভুনা হয়, কিন্তু ফ্রাই ঝোল না, সেটা করো, দেখো খেতে খুব সুন্দর লাগে। আর আলু সিদ্ধ, আমি আলু সিদ্ধ ডিম সিদ্ধ, আমি এক্সপেরিমেন্টে যাবো না, এটা খুব সুন্দর। বেড়াতে তো ওখানে দেখছি না। আমি মাত্র স্নান ধান করে চলে এসেছি আর আমরা বাড়িতে আসার পর পরোটা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে আদিকে ওর পাপা খাইয়ে দিচ্ছে, ও ঘুমাবে। মানে গাড়িতে আসার সময় অর্ধেক রাস্তা ঘুমিয়েছিল আর অর্ধেক সজাগ হয়ে গেছিলো, তো ঘুমটা কমপ্লিট হয়নি, ওই জন্য ওরকম খিটখিটে মেজাজ হয়ে গেছে। তো এখন এসে খাইয়ে দিচ্ছে, ও ঘুমাবে। ও স্নান ওকে করানো হয়ে গেছে আর কালকে মানে শুধু মাথাটা ধুয়ে দিচ্ছিলাম, আজকে স্নান করিয়ে দিয়েছি। তো এখন ভাবছি আমি একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে উঠে আবার বিকালে তো আমার বান্ধবীর বিয়ে আছে, ওখানটায় যাবো। সো যার জন্য এখন ভাবছি একটু ঘুমাই, তো ভালো লাগবে। আমি স্নান ধান করেছি, এখন বেশ ফ্রেশ লাগছে। আর মাকে বলেছি দুপুরবেলা পারলে তুমি সেদ্ধ ভাত কর, কোনো মাছ বা কোনো তরকারি কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, প্লেন খাবার করতে বলেছি। তো আজকের সাথে সাথে এখন আমি একটুখানি ঘুমাই। তো চলো ঘুম টুম থেকে উঠি, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি, কারণ আমার সত্যি এখন আর হিম্মত নেই মনে। প্রথম 1-1.5 ঘন্টা এতটা সময় গাড়িতে ছিল, তো বাড়িতে আসার পরে একটু কান্নাকাটি করছিল, তারপরে এখন ফাইনালি একটু ঘুমিয়েছে। বাবা তুমি আমার নাইটি ধরে কেন টানো? আমি এখানে মিষ্টি খাচ্ছি, আজ তাকিয়ে আছে আমার দিকে। মিষ্টি খাবে? খাবে বাবা? দেবো না, দেবো না, দেবো না তো। দাদু করেই আছো তুমি বাবারে, বাবারে আমার নাইটি ছেড়ে দাও না, ওটা কিন্তু পড়বে, ওটা মৃত্যু হয়ে যাবে। আমার নাইটি ছাড়ো। রেডি হবো বাবা, বিয়েতে যাব, একটা মিমির বিয়েতে যাব। তুমি যাবে? যাবো শোনা? সন্ধ্যার দিকে এখানে মা দিয়ে দিয়েছে আমাদের দুজনকে চা। তো চা খাওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে রেডি হচ্ছিলাম। আমি ভেবেছিলাম আজকে গেট রেডি উইথ মি শেয়ার করবো, বাট একটু পরেই কারেন্টটা চলে যায়। তো তারপরে আমি ফোনে লাইট দিয়ে অনেক কষ্টে রেডি হয়েছি, এই জন্য আমি আর কিছু শ্যুট করিনি। ভাইকে দিয়ে ফুল নিয়েছিলাম খোপায় দেবো বলে। টাটা বাবা। তো আমি শাড়ি টেডি পরে নিচ্ছি, শাড়িও পরা হয়ে গেছে, উপর দিয়ে সোয়েটারও পরে নিচ্ছি, আর এখানে ওর গিফট নিয়ে নিলাম। তো চলো এখন বেরোই। আমি তো জ্যাকেট পরে ফুল প্যাক হয়ে গেছি, মানে ফুল লুকটা তোমাদের বিয়ে বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি। আর এদিকে তোমাদের দাদা ভাই, ও তো জ্যাকেট, ঠিক আছে, হ্যাঁ তোমার লুকটা সত্যিই ঠিক আছে। তো আমার মেন হচ্ছে কি তো বিয়ে বাড়ি একদিকে, আর ঠান্ডায় আমি অসুস্থতা একদমই চাই না, তো ওই জন্য আমি এখন জ্যাকেট পরে নিচ্ছি। আর এখানে একটা স্কার্ফও নিয়ে নিয়েছি, কারণ যেহেতু বাইকে যাবো ঠান্ডা তো লাগবেই। আর লাইটটা এখানে অফ রয়েছে। তো চলো যাই, দুই ভাই দাঁড়িয়ে আছে রাস্তায়। আমরা চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে। আমাদের বাড়ি থেকে আসতে 15 মিনিট মতন সময় লেগেছে আমার, এমনিতে 10 মিনিট লাগে, যেহেতু প্রচণ্ড ঠান্ডা। ভাইকে বলেছিলাম গাড়িটা একটু আসতে চালা। তো এই হচ্ছে আমাদের বিউটিফুল ব্রাইড, ওকে দেখতে খুব সুন্দর লাগছিল, আর ওর ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো এখানে তারপরে আমরা চলে গেছিলাম একটুখানি কফি আর চিকেন পকোড়া খেতে। তারপরে এখানে একটু পরেই বরযাত্রী চলে আসবে, তো আমরা এখানে ওয়েট করছিলাম। একটুখানি গেছিলাম আমি বলতে পারো বরযাত্রীকে আগে আনার জন্য, বাট ঠান্ডা বাইরে এতটা, আমি আবার ভিতরে চলে এসেছি। তো এরপরেই 10-15 মিনিটের মধ্যে বরযাত্রী চলে এসছে।
এখানে বরযাত্রী চলে এসছে আর বরণ করে বরকে এখন ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। আর যেহেতু গান বাজছিল ওই জন্য আমি এখানটায় বলতে পারো একদম সাইলেন্ট মোডে ছিলাম, জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে বাড়ির দিকে যাবো। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, আর এখন হচ্ছে রিয়েলিটিতে ফেরত আসার পালা। বিয়ে বাড়িতে সেজে গুজে যেতে তো খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে যাওয়ার সময় একদমই এইভাবে যাওয়া যাবে না। আর মানে ফুলগুলো এখন ফেলতে ইচ্ছা করছে না। ভাই চলে এসছে এদিকে আমাদের নিতে, তো একটা সোয়েটার পরে সব প্যাক হয়ে যাবো, আর প্রচুর ঠান্ডা। শাসন করে তোরে। আর এখানে এসে দেখি আদ্রিক ওর মামার সাথে, দিদুনের সাথে, দাদানের সাথে খেলা করছে। দাদা কই?